দল অনুমতি দিলে অনুব্রত মণ্ডলকে বীরের বরণ করতে চায় বীরভূম। সভাপতির জামিনে উচ্ছ্বসিত বীরভূম তৃণমূলের নেতাকর্মীরা। বোলপুরের দলীয় কার্যালয়তে তৃণমূল নেতাকর্মীদের উচ্ছ্বাস। নানুরে তৃণমূল কর্মীদের নাচ, লাভপুরে মিষ্টি বিতরণ, শিউরি ও সাঁইথিয়ায় আবির খেলা। অন্যদিকে বোলপুরে পথ চলতি মানুষজনকে মিষ্টি খাওয়ান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পাশাপাশি বোলপুরের দলীয় কার্যালয়ে দলে দলে কর্মীরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সুদীপ্ত ঘোষের সঙ্গে দেখাও করতে আসেন। তবে অনুব্রত জেলায় ফিরলে রাজনৈতিক প্রেক্ষাপট বদলের জল্পনা একেবারে তুঙ্গে। প্রায় 2 বছর 9 দিন পর গরু পাচার এবং আর্থিক তছরূপে ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। পুজোর আগেই মেয়ে সুকন্যাকে নিয়ে জেলায় ফিরছেন তিনি। 2022 সালের 11ই আগস্ট বোলপুরে নিচুপট্টির বাড়ি থেকে গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে আর্থিক তছরূপ মামলায় তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতার করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রতকে। এতকাল তিহার জেলে বন্দী ছিলেন তিনি। 30শে জুলাই সিবিআই এর মামলা থেকে অনুব্রতকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। যদিও ইডির মামলায় জামিন না হওয়ায় তিহারেই ছিলেন তিনি। 10ই সেপ্টেম্বর ইডির মামলা থেকে মেয়ে সুকন্যা মণ্ডলকে জামিন দেয় দিল্লি হাইকোর্ট। জামিন পেয়ে বাবার জন্য দিল্লিতেই অপেক্ষা করছিলেন সুকন্যা। এদিন দিল্লির রস অ্যাভিনিউ আদালত অনুব্রত মণ্ডলকে ইডির মামলা থেকে জামিন দিল। সোমবার তিহার থেকে মুক্তি পাবেন তিনি। এদিকে ঠিক পুজোর মুখে অনুব্রত জামিনের খবরে উচ্ছ্বসিত বীরভূম তৃণমূলের নেতাকর্মীরা। শিউরিতে পথ চলতি মানুষকে মিষ্টি বিতরণ, আবির মাখালেন শিউরির বিকাশ রায়চৌধুরী। সাঁইথিয়ায় একইভাবে আবির খেলায় মেতে উঠলেন নেতাকর্মীরা। লাভপুরে পথ চলতি মানুষজনকে মিষ্টি বিতরণ করলেন লাভপুরের তৃণমূল নেতারা। একইভাবে নানুরের বাসাপাড়ায় আনন্দে মাতোয়ারা তৃণমূল নেতাকর্মীরা। বাজালো গান, চলল নাচ। পাশাপাশি বোলপুরের বকুলতলায় পথ চলতি মানুষজনকে মিষ্টি খাওয়ান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। মিষ্টি খাইয়ে তিনি বলেন, অনুব্রত মণ্ডল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। যদি উনি বিজেপি করতেন গ্রেফতার হতেন না। তার জামিনের খবরে খুশিতে আমি মিষ্টি খাওয়াচ্ছি। দল যদি নির্দেশ দেয় অনুব্রত মণ্ডলকে বীরের বরণ করব। বীরের বরণ করার যোগ্য উনি। বোলপুরের দলীয় কার্যালয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে দেখা করতে আসেন কর্মীরা। ছিলেন দলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। তিনি বলেন, খুবই খুশি আমরা, তবে উনি আমাদের নেতা, এসে ফের একইভাবে দায়িত্ব নেবেন। কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের বদল হবে না। এতদিন কোর কমিটির দল চালিয়েছে, উনি এলে ফের একইভাবে চলবে। প্রসঙ্গত, অনুব্রতর অবর্তমানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 5 সদস্যের কোর কমিটি গঠন করে দল চালাতে বলেছিলেন, আর সেই মতোই সাংগঠনিক কাজ চলছিল। অনুব্রত মণ্ডল ফিরলে বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপট যে বদল হবে তা বলার অপেক্ষা রাখে না। পুজোয় মেয়েকে নিয়ে বোলপুরেই থাকবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। স্বাভাবিক কর্মী, তৃণমূলের কর্মী হিসেবে আমরা সবাই আনন্দিত। বীরভূমের যত কর্মী সমর্থক আছে সবাই আনন্দিত। তার সঙ্গে বাংলারও অনেক জেলার কর্মীরা আজকে বুকে বল পেল, সাহস পেল এবং তারাও খুব আনন্দিত। কেননা তিনি যেভাবে দলটা চালাতেন, তিনি নামেই বীরভূমের জেলা সভাপতি ছিলেন, কিন্তু তাকে অনুসরণ করে অনেক জেলায় চলতো। তারা আজকে সবাই আনন্দিত। তারা চারিদিক থেকে তারা ফোন করছে যে খুশির খবর। কিন্তু আমরা যেভাবে উনি আমাদের গাইডেন্স দিয়েছেন, যেভাবে দলটা পরিচালনা করেছেন, আমরা সেই ভাবাদর্শ মেনেই দলটা পরিচালনা 2 বছর করে এসেছি এবং আমাদের নেতা ফিরবে। সে তো সেই জন্য আমরা সবাই খুশি, আনন্দিত। দাদা বলছি, এতদিন কোর কমিটি দল পরিচালনা করেছে, অনুব্রত মণ্ডল ফিরলে রাজনৈতিক প্রেক্ষাপটের কি বদল হবে? কিছুই বদল হবে না। উনি তো মাননীয় মুখ্যমন্ত্রী তো ওনাকে সভাপতি থেকে সরাননি, সভাপতি তো আছেন উনি। সেখানে এখানে কোনো প্রশ্নই নেই। সেখানে তার অবর্তমানে আমরা দলটা পরিচালনা করেছি সবাই মিলে। এবার সে এসে নিয়ে চেয়ারে বসবে, আমরা তার চেয়ার ফাঁকায় রেখে দিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছিলেন অনুব্রত ফিরলে বীরের বরণ করতে, সেটা কি হবে? যথাসময়ে সব প্রকাশ্য হবে। 11 দিন পর জামিন পেলেন অনুব্রত মণ্ডল, কি বলবেন? শুধু আমি নয়, সারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তাদের মধ্যে একটা আনন্দ, যেটাকে আমরা বীরভূম জেলার অলিতে গলিতে যাবেন, যেখানে যাবেন দেখতে পাবেন মিষ্টি বিতরণ হচ্ছে, বিভিন্ন জায়গায় আবির খেলা হচ্ছে। এটা আমাদের প্রত্যাশিত ছিল। আপনাদের মাধ্যমে বারবার আমরা বলেছিলাম অনুব্রত মণ্ডল মহাশয় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন,
তাকে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছে এবং তিনি একদিন ফিরে আসবেন এবং বীরভূম জেলার অধিনায়ক আসনে তিনি ছিলেন। যেহেতু আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাপতির আসন থেকে তেনাকে সরাননি, তিনি আমাদের সভাপতি আছেন। স্বভাবতই বীরভূম জেলায় একটা কোর কমিটি গঠন করে দিয়েছেন আমাদের দলনেত্রী। সেই কোর কমিটি সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে একত্রিত হবে। অনুব্রত মণ্ডল মহাশয়ের যে জায়গা, সেই জায়গাটা আমরা নিয়েছিলাম এবং বীরভূম জেলার যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলোতে আমরা জয়যুক্ত হয়েছি এবং ব্যাপক ভোটে ব্যবধানে বিরোধী পিছিয়ে রেখেছি। অনুব্রত মণ্ডল তো এতদিন ছিলেন না, তো কোর কমিটি চালাচ্ছিল, তো উনি আবার ফিরে এলে কি রাজনৈতিক প্রেক্ষাপটের বদল হবে মনে হয়? অনুব্রত মণ্ডল মহাশয় যতদিন ছিলেন না ততদিন আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বীরভূম জেলার দায়িত্বে ছিলেন। প্রকাশ্য জনসভায় তিনি ডিক্লেয়ার করেছিলেন, আপনারা সেগুলো দেখিয়েছেন, আপনাদের মাধ্যমে দেখেছি এবং সেই সভাতে আমি উপস্থিত ছিলাম। স্বভাবতই দলনেত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি আসনে রেখেছেন। স্বভাবতই আমাদের অভিভাবক বীরভূম জেলার অনুব্রত মণ্ডল মহাশয় তিনি ছিলেন, তিনি আছেন, আগামী দিনেও তিনি থাকবেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অনুব্রত মণ্ডল ফিরে এলে বীরের মতো বরণ করতে, সেটা কি হবে? অবশ্যই আমাদের সবারই আশা আকাঙ্ক্ষা সেটার দিকেই আছে। আমরাও চাই আমাদের অভিভাবককে বীরের মতো বরণ করে নিয়ে আসবো। এবার দেখতে হবে রাজ্য নেতৃত্ব কী সিদ্ধান্ত দিচ্ছে, রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তের ওপর সেটা ডিপেন্ড করছে। রাজ্য নেতৃত্ব যেভাবে বলবে সেভাবেই আমরা এগিয়ে চলবো। না বলবো, আমরা তো অপেক্ষায় ছিলাম যে তিনি কবে ফিরবেন। আমরা সমস্ত কর্মীরা শুধু বীরভূম জেলার নয়, শুধু বোলপুরের নয়, পশ্চিমবাংলার অনেক মানুষই, অনেক তৃণমূল কর্মী, সাধারণ মানুষ কেষ্টদা দ্বারা উপকৃত। তারা সবাই কেষ্টদাকে ভালোবাসেন, তারা সবাই উচ্ছ্বসিত, কিন্তু আমরা আনন্দিত। এক কথাই বলবো, আমরা আনন্দিত, কিন্তু আমরা কর্মীরা নিয়ন্ত্রিত। আমরা তার ফেরার অপেক্ষায় রয়েছি। আজ মহামান্য আদালতের রায় আমরা মেনে আমরা আজকে বীরভূমবাসী আপ্লুত, পশ্চিমবঙ্গবাসী আপ্লুত। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক, আর এর থেকে বড় কথা কিছু হয় না। পিতৃপক্ষ শুরু হয়েছে, দেবীপক্ষর আগমন আসছে 2 তারিখের পরই। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক, তার আগে আমাদের ঘরের মেয়ে ঘরে ফিরে এসছে, এর থেকে বড় আনন্দ আর কিছু হয় না। টানা 2 বছর পর প্রায় জামিন পেল, কি বলবেন? দেখুন, আদালতের উপরে বলার আমাদের কিছু নাই, বিচার প্রক্রিয়া চলছে। এখন তিনি জামিনে আছেন, পরবর্তী ক্ষেত্রে বিচার প্রক্রিয়া চলবে, আদালত আদালতের কাজ করবে। আমরা জানি যে কেষ্টদা নির্দোষ এবং তিনি জামিন পেয়েছেন। একটা চক্রান্ত ছিল, রাজনৈতিক চক্রান্ত ছিল, সেটাকে আমরা তো অবিশ্বাস করতে পারি না। তো সেই জায়গা থেকে তিনি আজকে তাকে মহামান্য আদালত জামিন দিয়েছেন। আমরা আপ্লুত, আমরা আনন্দিত। কোর কমিটির পক্ষ থেকে দেখুন, অনুব্রত মণ্ডলকে আপনারা সকলেই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া একমাত্র নেতা যাকে কিন্তু সভাপতি পদ থেকে সরাননি। তারা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমাদের অনুব্রত মণ্ডলের প্রতি আস্থা আছে। তো আমরা অনুব্রত মণ্ডলের ভাবাদর্শে বিশ্বাসী। চন্দনা সিংহ বলুন, আমরাই বলুন, যারাই আছি, আমরা টিম অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আমরা চলি এবং তার যে উর্বর জমি তিনি তৈরি করে দিয়েছিলেন, এই লোকসভা ভোটটা তারই ফসল। আমরা সবাই এক হয়ে কাজ করেছি। দেখুন, সেটা রাজ্য নেতৃত্বের ব্যাপার। আমরা চাইবো যে অনুব্রত মণ্ডল আবার স্বস্থানে এসে কাজ আরম্ভ করুক। আমরা তার দোসর হয়ে কাজ করি, টিম অনুব্রত মণ্ডল হয়ে কাজ করি। বীরভূম জেলা জয় জয়কার হোক। অন্যান্য পাশের যে জেলাগুলো আছে যারা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, অন্যান্য যে আমাদের বিধানসভা কেন্দ্রগুলো ছিল, তারাও অনুব্রত মণ্ডলের ভাবাদর্শে বিশ্বাসী। সাংগঠনিক দক্ষতায় তার থেকে বড় কেউ হতে পারে না। কেষ্টদার জামিনের জন্য আমরা সব দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। আগামী কয়েকদিন পরে মায়ের দুর্গাপুজো, শারদোৎসব শুরু হচ্ছে। তার আগে আমাদের কাছে একটা মনে করি ওপরওয়ালা একটা বড় অবদান আমাদের আনন্দটাকে আরও বাড়িয়ে দিল। বীরভূমের মানুষের জন্য, বীরভূমের প্রয়োজনে অনুব্রত মণ্ডলের দরকার আছে। বিগত দিনে ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। আমরা তার সৈনিক হিসেবে তিনি এসে দায়িত্ব নিন। আমরা তার সৈনিক হিসেবে যে দায়িত্ব আমাদেরকে বলবে আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা তার চিন্তাভাবনা নিই। আমরা কিন্তু বীরভূমটাকে, যিনি প্রায় 2 বছর ছিলেন না, আমরা বীরভূমটাকে ওর চিন্তাভাবনার বাইরে কোনো কাজ করিনি। এবং 2 নম্বর হচ্ছে, এটা বীরভূম জেলা একটা অনুর্বর জেলা ছিল, যেখানে পাথরের মাটি, সেই পাথরের মাটিটাকে গুঁড়ো করে উর্বর জমি তৈরি করেছিল রাজনীতিগতভাবে
অনুব্রত মণ্ডল। সুতরাং এখানে তো আমাদের কাছে সেই আনন্দ ধরে রাখার নেই। আমরা চাই অনুব্রত মণ্ডল আবার যত তাড়াতাড়ি ফিরে আসবে। আমার মনে হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে তাকে আমরা বীরভূমের মাটিতে পাব এবং আমাদের আগামী দিনে চলার পথটা আরও বড় জায়গায় পৌঁছে যাবে। দেখুন, আজকে যে অনুব্রত মণ্ডলের জামিন হয়েছে দিল্লির আইস অ্যাভিনিউ থেকে, দীর্ঘদিন তাকে বিনা বিচারে আটক রাখা হয়েছিল। প্রথমে সিবিআইয়ের মামলাতে তার জামিন হয়েছে, পরবর্তী ক্ষেত্রে আজকে তার ইডির মামলাতেও তিনি জামিন পেয়েছেন। আশা করি দু একদিনের মধ্যেই তিনি সশরীরে এসে উপস্থিত হবেন। সেই খুশিতে আমরা আজকে বিভিন্ন লোককে মিষ্টিমুখ করালাম এবং নিজেদের মধ্যেও আনন্দ পেলাম। এবং রাস্তাতেও গিয়ে আমরা চেনা পরিচয় যারা ছিল তাদেরকেও মিষ্টিমুখ করিয়েছি এবং আশা করছি বিভিন্ন জায়গাতেই এই অনুষ্ঠানটা হচ্ছে, বিভিন্ন জায়গাতে লোক রাস্তায় নেমে এটা করছে এবং কালকে এটা আরও ব্যাপক আকারে রাস্তায় মানুষ দাঁড়িয়ে ফুর্তি করবে, আনন্দ করবে, আবির ছড়াবে, মিছিল করবে, স্লোগান দেবে, মিটিং করবে। কারণ তারা প্রত্যেকেই খুশি, প্রত্যেকে আনন্দিত। কারণ সবুরে মেওয়া ফলে যেমন দেরি হলেও কিন্তু অনুব্রত মণ্ডল আমাদের মধ্যে ফিরে আসছেন, এটাই আনন্দের কথা।